ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী মাসখানেক আগেই হয়তো আন্দাজ করতে পেরেছিলেন তার ওপরে হামলা হতে পারে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কাও জানিয়েছিলেন তিনি। গত 14 নভেম্বর তার ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, গত ৩-৪ ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোনের ক্ষতি করবে এবং আমাকে হত্যা করবে। 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাল্লাহ। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাতিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাতি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিনও রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতের কদমে সমর্পণ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ। তার এই শঙ্কাই সত্যি হলো মাত্র 1 মাসের মাথায়। আজ শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরে তার ওপর হামলা হয়। মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরফ ইসলাম হিমু, এনটিভি অনলাইন।